তো আমাদের এখানেই এটা টুরটা শেষ করতে হচ্ছে, তার কারণ ওর শরীরটা একটু খারাপ অরেঞ্জ গার্ডেন আর যাচ্ছি না, ওটা রাস্তার মধ্যে যাবো। গুড মর্নিং, আমরা এখন সাইট সিনে বেরিয়ে গেছি, এখন যত সময় হেলিপ্যাড এরিয়াতে যাচ্ছি। আর আমরা যে গাড়ির সঙ্গে যাচ্ছি, আপনার নাম क्या है भाई साहब? किसान। तो किसान जी के साथ हम लोग जा रहे हैं। तो हम लोग किसान जी का फ़ोन नंबर सब कुछ हम डाल देंगे हमारा चैनल में। আমি বাংলায় আবার চলে আসছি, তো কিষান জিকে বোঝানোর জন্য আমি জাস্ট ইয়ে করলাম। আমরা বেশ ভালো মানে বিহেভিয়ার পেয়েছি কিষানজির কাছ থেকে, আর গাড়িটাও খুব সুন্দর। তো এখন আমি গাড়ির নাম্বার দিয়ে দেবো এবং কিষানজির ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে আপনারা পরবর্তীকালে যখন এখানে আসবেন তখন আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে এবং খুব রিজনেবল এবং ভালো প্রাইসে আপনাকে সাইট সিনগুলো ঘোরাবে, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আমরা যাচ্ছি। आपका गाड़ी कौन सा गाड़ी है? मारुति स्विफ्ट डिजायर। अच्छा, मारुति स्विफ्ट डिजायर ভালো কন্ডিশন, খুব ভালো কন্ডিশন, মানে একদম নিউ কন্ডিশন গাড়িটার। এই গাড়িতে করেই আপনাকে ঘোরাবেন সমস্ত জায়গায়। তো আমি পরবর্তী যেখানে যেখানে যাব, এখন যত সব হেলিপ্যাড এরিয়া মে যা রা হ্যায় না, স্কাই ওয়াক। আচ্ছা, স্কাই ওয়াক আমরা এখন যাচ্ছি। তো সেখান থেকে গিয়ে বাকি ভিডিওগুলো করবো এবং কিষানজি ওনাকেও আমি দেখাবো আমার চ্যানেলে, যে ওনার এবং উনি বলে দেবেন যে কীভাবে যোগাযোগ করতে হবে ওনার সঙ্গে, নিজের মুখে, আমার মুখে শুনতে হবে না। তো সঙ্গে থাকুন। তো এখন আমরা স্কাই ওয়াকের পথে। আচ্ছা, আমরা স্কাই ওয়াকে এসে গেছি। এই হলো স্কাই ওয়াক, পিছন দিকে এই পিছনে একটা বিরাট বড় একটা বুদ্ধদেবের স্ট্যাচু। আমি বলতে পারবো না, ক্ষমা করে দেবেন। হ্যাঁ, চেংরিং, হ্যাঁ চেংরিং, সরি বুদ্ধদেব না, মানে আমি অ্যাকচুয়ালি সঠিক বুদ্ধদেবই মনে হয়, যাই হোক মনে করবেন না। এই চেংরিংয়ের স্ট্যাচু বিরাট বড়, আর এই আমি উঠছি। আচ্ছা, স্কাই ওয়াকে আমরা ঢুকছি। 100 টাকা করে টিকিট লাগলো পার হেড। চলো, আকাশ মেঘলা, বলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যায়। এটা কিন্তু সুন্দর একটা হয়েছে, ওটা হলো চেংরিং। আমি যেটা বুদ্ধদেব ছবি বলে আমি ভুল করেছিলাম, ক্ষমা করবেন। অসাধারণ মূর্তি। আর চারদিকে একটা অন্যরকম পরিবেশ, মানে এই ফোনেই একটা অন্যরকম ভালো লাগছে, সেটা কি বলবো। আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস আমি বলে রাখি, এটা হলো চেংরিং, মানে আমি এখানে লোকাল যে জিজ্ঞাসা করছি, বুদ্ধর অবতার নাকি উনি। সত্যি অসাধারণ, মানে একটা অন্য রকম। আচ্ছা, এটা কিন্তু অনেক সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম। সত্যি কথা বলতে, সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম কেমন একটা লাগছিল। চারদিকে পাহাড়, সামনে চেংরিংয়ের মূর্তি, তার পাশে হলো পেয়ার।
সত্যি অসাধারণ মুহূর্ত। এটা একটুখানি প্রদক্ষিণ করে নিলাম। এখানে কথিত আছে যে মনের ইচ্ছা, মনের আশা যদি বলা যায় তাহলে নাকি পূরণ হয়। আমি জানি না, যাই হোক একটু ঘুরে নিলাম। সত্যি মানে নিস্তব্ধতার একটা অনন্য নিদর্শন, মানে শান্তি কোথাও গিয়ে একটা যেন চুপচাপ সব কিছু। এই সাইওয়াকে আমরা প্রবেশ করলাম। হাতগুলো নোংরা হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। হাতগুলো একটু ঘোলা হয়ে গেছে, তা ঠিক। পড়লে শেষ, পড়লে শেষ। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু খালি পায়ে আপনাকে আসতে হবে। আর নিচের দিকে তাকালে কিন্তু বেশ ভয় লাগবে, কত নিচু, পড়লে শেষ। মানে সত্যি একটা এত সুন্দর জিনিস বানিয়েছে সিকিম গভর্নমেন্ট। হ্যাঁ, মানুষের সৃষ্টি, একদম মানুষের সৃষ্টি। লাখো লাখো মানুষ হেঁটে যাচ্ছে সব প্রতি মুহূর্তে। আর তোমার কেমন লাগছে এখানে? ভালো লাগছে, ওর ভয়ও করছে কেন? নিচের দিকে তাকালে পরে। একদম নিচের দিকে তাকালে ভয় লাগছে, এটা ঠিক ভয় লাগার মতোই। আর দেখুন এখান থেকে রাস্তা চলে গেছে। সত্যি সময় কিভাবে যে পেরিয়ে যায় কোনো জায়গায়, প্রায় মানে 30 মিনিটের ওপর হয়ে গেছে এখানে এসেছি। কীভাবে কেটে গেল জানি না। এবার ফিরে যাওয়ার পালা। এরপরে আমাদের পরের গন্তব্য, আপনারা সঙ্গে থাকুন। এবার এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ইচ্ছা করছে না যেতে, কিন্তু উপায় নেই, সময়ের হাতে আমরা বন্দি। সঙ্গে থাকুন। এই যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এটা হলো দেন্তাম ভ্যালি। সিনসোর ব্রিজ যাবার পথে আপনার চোখে কিন্তু এই ভ্যালিটা পড়বে। এটি সিনসোর ব্রিজ যাওয়ার পথে আপনার বাঁদিকে ওয়েলকাম টু সিনসোর ব্রিজ। দেখে নেবেন। অ্যাট লাস্ট সিনসোর ব্রিজে এসে পৌঁছালাম। 50 টাকা একটা দিতে হয় এখানকার যে লোকাল যারা রয়েছে তাদেরকে 50 টাকাটা মানে টিকিট কাটতে হয়। এবার জানি না এই 50 টাকাটা কিসের জন্য হবে, হয়তো ডেভেলপমেন্ট এসবের জন্য হবে, বা এদের নিজস্ব একটা থাকা খাওয়ার খরচা আছে তো এত উঁচুতে, সেই জন্য হয়তো। যাই হোক, আপনি সিকিমে যে কোনো জায়গায় যাবেন, সে একটা ছোট ব্রিজ দেখতে যান বা ছোটো যাই দেখতে যান, টাকা আপনাকে দিতে হবে। এবং মহিলার যে আছে সেও আমাকে বলছিল যে পয়সা বাড়তে বাড়তে সব থাক যাতা হয়, এই ব্যাপারটা আছে। আর দ্বিতীয়ত একটা জিনিস আমি এখানে জানলাম যে এই সিকিমে প্রতিটা ঘরে নাকি একটা করে সরকারি চাকরি হয়, এটা হলো মাস্ট। তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ, একটা জিনিস, যদি কারোর বাড়িতে যদি দুটো ভাই থাকে তাহলে সেখানে কিন্তু হবে না, সেখানে একটা চাকরি হবে আর আরেকটা চাকরি কিন্তু হবে না। তো আমি এই কথা বলতে বলতে ব্রিজের মধ্যে প্রবেশ করলাম। এশিয়ার বৃহত্তম ব্রিজের মধ্যে একটা ব্রিজ, এই সিনসোর ব্রিজ, মানে খুবই পুরনো ব্রিজ। এই হলো ব্রিজের ইয়ে, অসাধারণ ভিউ। আমি একটু ভিউটা দেখাচ্ছি। ব্রিজটা দুলছে, নিশ্চয় কোনো গাড়ি আসছে না, গাড়ি গেল। এই হলো ব্রিজ, ব্রিজটা দুলছে, ব্রিজটা একটুখানি বেশ ভয়ও লাগছে। নিচে পুরো একদম গ্রাম, অসাধারণ বিউটি। এই সিনসোর ব্রিজে আমরা যেতে পারবো। আর হ্যাঁ, আমার এখানে আসতে বেশি খরচা বলতে আমার 2800 টাকায় হয়েছে, মানে টোটাল প্যাকেজ। মানে আমি সিনসোর ব্রিজ
তারপর হলো স্কাই ওয়াক, খেচিপেডি লেক আর অরেঞ্জ গার্ডেন, এগুলো আমরা যাব। তাতে 2800 টাকা কমবে, কিন্তু এই রেটটা কিন্তু বার্গেনিং করেই হয়েছে। ওরা 3000 চাইছিল, আমি 2800 বলেছি, যাই 200 টাকা কমেছে। কিন্তু ব্যাপারটা যাই হোক, কিন্তু 3000 ধরে রাখুন, 2800 ধরবেন না, 3000 ধরে রাখুন। মোটামুটি এইরকম রেঞ্জেই হবে। এবং কিন্তু এটা অফ সিজনের রেট, কিন্তু এটা কখনোই সিজন না। সিজন এদের হলো মার্চ থেকে সিজন শুরু হয়। এই সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো টুরিস্ট থাকে না বলে তাই ওরা ইয়ে করলো। আর এই হলো তলা, রে বাপরে বাপ, দেখলেই ভয় লাগছে। তাহলে 300 ব্রিজের বিউটি কেমন লাগছে মামুন? হ্যাঁ, কিছু বলবে? সবাইকে আসতে বলবো। হ্যাঁ, সবাইকে আসতে বলবো। তো সবাইকে আসতে বলবে? হ্যাঁ, অবশ্যই, খুব সুন্দর লাগছে। সত্যি না আসলে হবে, মানে বোঝা যেত না, বলো? এটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার 300 ব্রিজের ইয়েটা শেষ হলো। এর পরবর্তী আমি যেখানে যাব সেখানে এখনো পর্যন্ত ড্রাইভার যে আমাদের রয়েছেন, যিনি গাড়ি চালায় ভাই, সে খেতে গেছে। তো বলেছে এখানে হয়ে গেলে ফোন করতে চলে আসবে। আচ্ছা, এখান দিয়ে যতদূর সম্ভব মনে হয় উত্তরে যাওয়া যাবে। আচ্ছা, সিংসর ব্রিজ, ফরবিসন ব্রিজ। আচ্ছা, এই প্রজেক্টটার সঙ্গে যারা যারা ছিল তাদের এখানে ইয়ে করা হয়েছে, তাদের নাম টাম দেওয়া হয়েছে। আর ব্রিজটা এই ঘরের মধ্যে ব্রিজটাকে ইয়ে করে রাখা আছে, মানে টানা দেওয়া আছে। ভাবা যায় কীভাবে টানাটা দিয়েছে। আর এইখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, জানি না কোথায় যাওয়া যাবে। আচ্ছা, উত্তরে যাওয়ার জন্য রাস্তা হলো এটা, বুঝেছেন? এই যে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দ্য অর্ডিনারি দিস ভিলেজ। আচ্ছা, এখানে উত্তরে এই যে এখান থেকে যাওয়া যায়, এই রাস্তাটা হলো উত্তরে যাওয়ার রাস্তা। আর এই হলো সিংসর ব্রিজ। হ্যাঁ, যদি আপনারা উত্তরে যেতে চান এখান থেকে চলে যেতে পারবেন। আর সত্যি কথা বলতে ওই মাথায় টাওয়ার, বিএসএনএল কিন্তু টাওয়ার ভালোই পাওয়া যাচ্ছে বলতে পারি। আমাদের ওখানে অনেক জায়গায় পাওয়া যায় না, পাহাড়ে কিন্তু বিএসএনএল কিন্তু উপরে কিছু নেই। আর এই যে লাইট ভেহিকেল কিন্তু যেতে পারবে, কিন্তু ভারী কিন্তু যেতে পারবে না। 10 কিলোমিটার পার আওয়ার চাকতে হবে। আর এটা হলো একটা ভিলেজের ইয়ে করা আছে প্রজেক্ট, এই হলো ব্যাপার। আর এই হলো ব্রিজের শুরু। Inaudia. আচ্ছা, আমি যার সঙ্গে যাচ্ছি ঘুরতে, তো এই যে আমি उसका नाम बता दो, तुम्हारा कांटेक्ट नंबर बता दो। अगर कोई तुमको घूमना चाहता है सिक्किम में साइट सीन, तो कैसे होगा, कैसे तुम्हारे साथ कांटेक्ट करेगा, सब कुछ बताओ। ये मेरा दोस्त भाई जो भी बोलो है, बोलो। सब कुछ बता दूं? हाँ, बताओ। मेरा नाम किशन सुब्बा है। हाँ, कांटेक्ट नंबर वहीं पे डाल दीजिए। आप बोलिए ना, मुंह में बोलिए। 7501604898। अच्छा, तो यदि कोई आपको कांटेक्ट करके जानना चाहता है तो हो जाएगा ना? हो जाएगा। हाँ, सब कुछ साइट सीन में सब कुछ हो जाएगा। सब होगा सब। সব কুছ সাইট সিন করে দেবে, কোনো চিন্তা নেই, ভালো রেটে মধ্যে করে দেবে, এইটুকু তোমায় বলতে পারি। কন্ট্যাক্ট করে আসবে। আর আমার থ্রুতে যদি কেউ আসে তাহলে তার কোনো ডিসকাউন্ট কিছু পাবে তো? সে हाँ डिस्काउंट হ্যাঁ, ডিসকাউন্ট भी হবে। যদি আমার থ্রুতে যদি কেউ ফোন করে ডিসকাউন্ট পাবে, এইটুকু বলে দিয়েছে। ঠিক আছে, চলো। এটা হলো সিকিমের একেবারে টপে, মানে আমরা এখন ওই যে সিনসর ব্রিজ থেকে ফিরছি। পেট্রোল জানেন কত করে? 102 টাকা 70 পয়সা। আর ডিজেল 89 টাকা 81 পয়সা। এত উঁচুতে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এত নিচুতে থাকা সত্ত্বেও দামটা কিন্তু এত কম না, এটাই তফাৎ।
এখন আমরা এসেছি খেচিপেরি লেক। তো ওর শরীরটা একটুখানি হট করে খারাপ হয়ে গেল, মানে কিছুই না, একটুখানি অ্যাসিড মতো হয়েছে, এই এখন ঠিক হয়েছে। তো এখন আমরা খেচিপেরি লেকের দিকে যাচ্ছি। শরীরটা এখন একটু ঠিক আছে, একটু ঠিক আছে, যাই হোক বমি হয়ে গেছে, যাই হোক একটুখানি খারাপ লাগছে। এই লেকে চলে এলাম। এই হলো লেক, পরিষ্কার পবিত্র লেক। মনের যদি কোনো ইচ্ছা থাকে, সেই ইচ্ছা তোমরা এখানে বলতে পারো, কথা আছে, সেটা নাকি পূরণ হয়। এই হলো পবিত্র লেক। অবশেষে আমরা খেচিপেরি লেকের একেবারে সামনে এসে দাঁড়ালাম। এই লেকটির পুরো চারদিকে কিন্তু পাহাড়ে বেষ্টিত এবং জঙ্গলও রয়েছে সঙ্গে। কথিত আছে এই লেকে যদি কোনো কিছু চাওয়া যায় মন থেকে, তাহলে নাকি সেই আশা পূরণ হয়। আর এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র স্থান। এইখানে এসে আপনার অনুভূতি একটা অন্যরকম হবে। সবচেয়ে বড় কথা, এই লেকে একটিও পাতা কিন্তু পড়ে থাকতে দেখা যায় না। আজকের মতো আমাদের এখানেই এটা ট্যুরটা শেষ করতে হচ্ছে, তার কারণ হলো ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, তো নিম্বি অরেঞ্জ গার্ডেন আর যাচ্ছি না, ওটা রাস্তার মধ্যে যাওয়ার পথেই পড়ে। এই খেচিপেরি লেক যেতে গেলে ফার্স্ট নিম্বি অরেঞ্জ গার্ডেন পড়ে, তো ওখানে যাওয়া হচ্ছে না, তো কিছু করার নেই। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট দাও। আরও ভালো ভালো ভিডিও আশা করি আনতে পারবো আগামী দিনগুলোতে। শরীরটা যদি ভালো হয়ে যায়, সেটাই ঠাকুরকে এখন ডাকছি। এই টাটা।